আচ্ছা ভাবুন তো, বাইরে প্রচন্ড রোদ, চারপাশ গরমে খাখা করছে, আর আপনি এক গ্লাস বরফ শীতল পানি বা এক বালতি ঠান্ডা পানিতে গোসল করার সুযোগ পেলেন। কলিজাটা ঠান্ডা হয়ে যায় না? ঠিক একই অবস্থা হয় আমাদের এই ছোট্ট ডানাওয়ালা বন্ধুদেরও। আজকে প্রচন্ড গরম ছিল, আর আমি যখন আমার বাজরিকার লাভবাট আর ফিন্স পাখিগুলোকে গোসল করালাম, তাদের আনন্দ দেখে আমি মুগ্ধ। এমনকি আমার জেদি লং টেল এবং ডায়মন্ড ডাব ঘুঘুগুলা গোসল না করলেও কলমি শাক খাওয়া কিন্তু মিস করেনি। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য গোসল আর একাটি কলমি শাক আপনার পাখির আয়ু বাড়িয়ে দিতে পারে কয়েক বছর। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এই গরমে গোসল এবং কলমি শাক আপনার পাখির জন্য লাইফ সেভার হতে পারে। প্রথমে আসি গোসলের কথায়। কেন পাখিকে নিয়মিত গোসল করানো উচিত? আসলে পাখির ঘাম গ্রন্থি নেই, তাই প্রচন্ড গরমে শরীরের অতিরিক্ত তাপ বের করে দিতে গোসলই তাদের প্রধান ভরসা। এটি পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচায়। গোসলের ফলে পাখির পালকের ময়লা এবং ধুলাবালি পরিষ্কার হয়, এতে পালক উজ্জ্বল থাকে এবং পরজীবী বা উকুন হওয়ার ভয় কমে যায়। গোসল করলে পাখির মেজাজ ফুরফুরে থাকে। আপনার জেব্রা ফিন্স বা লাভবার্ড যখন পাখা ঝাপটে গোসল করে, লক্ষ্য করবেন তার আগের চেয়ে অনেক বেশি চঞ্চল এবং হাসি খুশি হয়ে ওঠে। যেসব পাখি ডিমে তা দিচ্ছে, তাদের গোসল করা খুব জরুরি। এতে তাদের পালক থেকে ডিমে প্রয়োজনীয় আর্দ্রতা পৌঁছায়, যা ডিম ফুটে বাচ্চা বের হতে সাহায্য করে। সবসময় রোদ থাকতে থাকতে দুপুরের আগে গোসল করাবেন, বিকেলে বা সন্ধ্যায় কখনোই নয়, এতে পাখি ঠান্ডা লেগে যেতে পারে। যেহেতু আজকে ভালোই গরম পড়েছে, তাই গোসলের পাশাপাশি আমরা কলমির শাকও পাখিকে খেতে দিয়েছিলাম। কলমির শাকে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা পাখির হাড় মজবুত করে এবং মাদি পাখির ডিম পাড়ার সময় এগ বাইন্ডিং বা ডিম আটকে যাওয়ার সমস্যা দূর করে। এতে থাকা প্রচুর ফাইবার পাখির হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কলমির শাকে থাকা ভিটামিন এ এবং সি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পালকের উজ্জ্বলতা বাড়ায়। কলমির শাকে পানির পরিমাণ বেশি থাকায় এটি প্রাকৃতিকভাবে পাখির শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কলমি শাক দেওয়া উচিত নয়। অতিরিক্ত শাক খেলে পাখির পাতলা পায়খানা হতে পারে। শাক দেওয়ার আগে অন্তত 30 মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন, যেন কোনো কীটনাশক বা ময়লা না থাকে। অনেকেই বলেন, আমার বাজরিকার, আমার ঘুঘু, আমার ফিন্স পাখিগুলা গোসল করতে চায় না। যেমন আজ আমার ডায়মন্ড ডাব ঘুঘু এবং লং টেল গোসল করেনি। এক্ষেত্রে জোর করবেন না। খাঁচায় বড় একটা সরানো পাত্রে পানি দিয়ে রাখুন, অথবা স্প্রে বোতল দিয়ে হালকা পানির ছিটা দিতে পারেন। কলমির শাক খেলেও শরীর অনেক ঠান্ডা থাকে, যা ঘুঘু পাখির ক্ষেত্রে দারুণ কাজ করে। পাখিকে শুধু খাঁচায় বন্দি করে রাখা নয়, তাদের প্রয়োজনগুলো বোঝা আমাদের দায়িত্ব। আজকের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই, যেমন পরিষ্কার পানি আর সতেজ কলমির শাক, আপনার পাখিকে রাখবে সুস্থ এবং প্রাণবন্ত। আপনার পাখিগুলো গোসল করতে পছন্দ করে কিনা কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।